নজর রাখবো পরবর্তী সংবাদে। আজকে জাতীয় যুব দিবস বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে পালিত। কোথাও দিনটি সামাজিক কর্মসূচির মধ্যে, তো আবার কোথাও সাংস্কৃতিক কর্মসূচি, যেমনটা ধর্মনগরের পৌর পরিষদে পরিলক্ষিত। জাতীয় যুব দিবস উপলক্ষে মেগা রক্তদান শিবির এবং বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এবং সেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন এবং অন্যান্য বিশিষ্টরা। কি বক্তব্য ধর্মনগর থেকে উঠে এসেছে শুনুন। আজকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, সেই উপলক্ষে সারা ভারতের সাথে আমাদের ধর্মনগর পৌর পরিষদে আমরা এই দিনটাকে সুন্দরভাবে এবং ব্যাপকভাবে আয়োজন করার জন্য ব্যবস্থাপনা করেছি। আজকে এই অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়ক PP6 ধর্মনগরে তথা স্পিকার ত্রিপুরালু রাজ্যসভা রাজ্য বিধানসভা উনি উপস্থিত থাকবেন, সমস্ত কাউন্সিলর উপস্থিত থাকবেন এবং তাদের উপস্থিতিতে আমরা এখানে কতগুলি অনুষ্ঠান থেকে সাজানো হয়েছে। বর্ষাক প্রতিযোগিতা আছে, রক্তদান শিবির আছে, সাফাই কর্মীদের মধ্যে স্বচ্ছ ভারত রিলেটেড কুইজ প্রতিযোগিতা আছে, যার মধ্যে আমরা অনেক ধরনের উপহার আগামী এই সংক্রান্তিকে সামনে রেখে আয়োজন করেছি। সব কিছু মিলিয়ে আমরা অনুষ্ঠানটাকে একটু সুন্দর করে তুলতে চেষ্টা করছি, যাতে স্বামীজির যে যুব সম্প্রদায়কে আহ্বান আছে সে মেসেজটা যাতে তোমার কাছে পৌঁছায়। আপনারা শুনলেন স্বামীজির আজকে জন্মবার্ষিকীকে সকলের সামনে তুলে ধরা এবং উদযাপন করা, তার সাথে জাতীয় যুব দিবসের যে তাৎপর্য, স্বামীজির যে জীবন, যে মতাদর্শ, সেটাই সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন ছিল আজকে পুর পরিষদের অফিসের সামনে, বিশেষ করে সংশ্লিষ্টদের সে কথাই তুলে ধরলেন দুই ব্যক্তি। আজকে মোট 21 জন রক্ত দিয়েছেন যুব দিবসকে সামনে রেখে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।